বিয়ার বাদে আর একটা গড় করতেন, তার নাম বাসর গড়। বাঁশ দিবা নাই নি না, ফুল দিবা নাই, ফুল টুল দিয়া সাজাই নি, ওটা হইলো বাসর গড়। হি বাঁশতি নাই, আগে কইতা এটারে খাল রাত্রি, এটা খাল রাত্রি না, এটা শুভরাত্রি, ঠিক না নি খোকা? এটা খাল রাত না, এটা বালা রাত। এই রায় স্বামী স্ত্রীর লাগি আপনি এই রাতটা স্বামী স্ত্রীর রিজা, এই রাত স্বামী স্ত্রী তারা গল্প গুজব করতা, খুশ গল্প করতা, ফুর্তি আমোদ করতা, ঠিক না নি হোক? এই রাত শুক্রানা আদায় করতা, শুক্রিয়া আদায় করতা, 2 রাকাত নামাজ পড়তা, আর মিষ্টান্ন জাতীয় জিনিস সকল রাখতা সুন্নত। বিশেষ করে আপনি দুধ, দই, খেজুর এগুলা না হলে চকলেট ঠকটা রাখুন। আর ওই যে মুরব্বী এগুলো কন্যা নি গন্যা মাছ আর খাইলা মাছ রাখা, এটা জরুরি না, কারণ এটা মাছও গোসা বেশি, যদি 2-4টা বাজি যাইতে একবারে কুশালা পড়াই হওয়া লাগে। হ্যাঁ, আসা নাই নেখা গোসা মাছ। তো ইর আইতইলা স্বামী স্ত্রীর রিজার্ভ, দুলাবাইয়ের কোনো অংশ নাই। যদি বেহায় দুলাবাইরে রাখো যে অবস্থা বেগতি রাখুন না। হ্যাঁ, কিছু দুলাবাই এখন আছে না, কত কষ্ট করলাম, হ্যাঁ, তার জুতাকান পর্যন্ত বইলাম, ছাত্রী পর্যন্ত দৌড়লাম, হ্যাঁ, তার কাপড় চুপড়ের বেগও বইলাম, তার বাদে আমার শরীর কান করলো না, আমি আর থাকতাম না। এইবার আসেনি না ও দুলাভাই, আপনার এই রাত আপনার কোনো অংশ হোক, অংশ নাই। কোনো জায়গা দিলেও আছে যে দুলাভাই বলে কন্যা তুল্লা দিতা, সরি নাও তুল্লা হোক, দুলাভাই না কন্যা তুল্লা দিতা, সরি ইলেও আসিল, নাইলে বলে বেটা করতো না, বেকা করে বই থাকতো, ফেট ফুলিয়া বই থাকতো, হ্যাঁ, অজগর হয়ে যেত ফুলিয়া, কত সিস্টেম আছে। আচ্ছা, শালিরে তাই কিতাব বইয়াই না সরি তুল্লা দিতা, তাই শোয়াটা ঠিক নি? একজন হ্যাঁ প্রাপ্তবয়স্ক শালিরে তাই চৈতানি তার স্ত্রী নি যে আমি আমার স্ত্রী হচ্ছে আমি তুল্লা দিলাই, নাউজুবিল্লাহ হোক। তো আসিল এক সময় আসিল বাবা, হলো ওই যে গায়ে হলুদ একটা আছে, আল্লাহ আকবার, গায়ে হলুদের সময় গোসল দিতা বাবিনতে, খাসা হলুদ কতখান মাখাই আইনা কত লাগাইয়া দিয়া, আর খালি কতখান নবাই দিয়ে লাগাইয়া, আর বাদে দুলাবাই হল আইতা আইয়া ঠেলা ডেক্কা করিয়া উতার নাম বলে গায়ে হলুদ এই সময় আসিল। আর অনের গায়ে হলুদ আর একটা হচ্ছে মডার্নাইজ হয়েছে, আর ঠিক কিনা না, এগু আরো বেজুইতা কইলা খাবার হিন্দাইয়া তৈলা, আর মূর্তিল্লাখান মানাইয়া মাথার খাবার নাই, ফিট খালি সফালে এক নক্তার তো হলে মিষ্টি একটা ঢুকাই দিলা, ক্যামেরাম্যান ভিডিওম্যান আনলা, ও যাতে ছবি তুলাই নলা, ছবি তুলটা বুঝা এটা মার্কেটের বাইরে হলো ঘটি, ইটা দেখা করে এই বেটিকে যদি আমার হইতো রে, হ্যাঁ, এগুলো যদি আমি বিয়া করতাম পারতাম, হইব নি না হইতো না, হোক নাই, ইউ পুরুষ নাই, ইউ পুরুষ নাই, ইউ মহিলা, ইগু ফিরিস্তা, ইগুলো তো চায় না নিউকি ঝুঁকি বা যদি আমার হইতো রে, হইব নি না হইতো না, হোক হইব। আর যত সোয়াব হইব চাচার কাড়ো আল্লাহ সোয়াব হইব না কোনো হইব, যতবার চাইবা ততবার জিনার অপরাধ। হ্যাঁ, জিনা 6 প্রকার, কয় প্রকার? 6 প্রকার জিনা মনে রাখেন, যার হাদিস শরীফ আইছে, জিনা 6 প্রকার। শুকর জিনা দেখা, শুকর জিনা, খানর জিনা শোনা, মুখর জিনা মুখ দি কথা কর, ঠিক না নি হোক, হাতর জিনা হাত দি স্পর্শ করা, ফাউর জিনা 8টা যে গিয়া দেখলা, আর লজ্জাস্থানে 6 নম্বরে লজ্জাস্থানে তা বাস্তবায়ন করে। কয়টা জিনা হইল? 6 প্রকার। 3 জিনা অন্যা নি অন্যা, আল্লাহর রহমত না দিল নাই না গজব না দিল। আমি দেখি এক মুরব্বী চাষা একদিন মসজিদও যাইরা ঘুমাইতা, আমি কইলাম চাষা বাড়িতে ইয়াখানে মসজিদ বলে বাবা কই না যান, ওইটা খালি শয়তানি কররা, শয়তানি কিতা গায়ে হলুদ ধর রাখি, আর চাষা ঠিকঠাক হররা নাইছেন মসজিদে উঠতা। আমি বললাম চাষা মসজিদও যত সময় আপনি উঠুকা, যে সাল লাগান যে জায়গা থেকে উঠুকা, যত গুণ হইব আপনি মসজিদও ঘুমাইল আপনার ঘাড়ো আল্লাহ সাফাইয়া দিবা, ঠিক কিনা না? আপনার দায়ুস, আপনার পয়সা দ্বারা এগুলা সংগঠিত, আপনার দায়ুস, মসজিদও ঘুমাইল খামাচ্ছ না, আপনি দায়ুস। এখন বাসর রাত্রে আমরা বালা বালা জিনিস সকল রাখতাম। এই রাত্রে 2 রাকাত নামাজ পড়া সুন্নতে জায়েদা। স্বামী থাকবা আগে, স্ত্রী পিছনে, আলাদা আলাদা নামাজ পড়বা। স্বামী স্ত্রী যদি কাছাকাছি দাঁড়াইয়া নামাজ পড়েন, কারো নামাজ হইতো না, নামাজ ফাঁসিদ হোক। নামাজ আগে বাবিনতে খান্দে খান্দে খাড়া করতাম, মোহব্বত পারবার লাগে, এরা মাসলা জানেন না, যারা ইলা ফোর্সই আপনারা দুয়ারাই লাইন জানি 2 রাকাত, ওই যে এক হুজুরে কইয়া গেছেন বলে অনেক দুয়ারাই লইব নি, ওইব দুয়ারাই লাইন যান।
আর যদি মায়া করি স্ত্রীর আগে দিলাই বলে তুমি আগে থাকো আমি করে থাকি, তাইলে আপনার নামাজ হইতো না, থানো রইব আপনার হইতো না, হোকা থানো রইব আপনার হইতো না। তো বাসর রাত্রে আপনার স্ত্রীরে আপনি চেক করুন যান, বালা করে শুনুন যান, যেহেতু ফর্দার ওয়াজ দিছই মাসালা কয়েকটা ইচ্ছে। কারণ এই স্ত্রীর মুখর মাঝে লিপস্টিক লাগাইলাছে টুটফালিশ, গালোর মাঝে আছে গাল ফালিশ, আরো আলখাতরা জরিওতা লাগাই, থাকেনি না থাকেনি কত কিছু। এখন এটা লইয়া যদি তাই অজু করেন অজু হইতো নাই, কইবনি ফানি ঢুকছে না, অজু হইতো নাই। নখ পালিশ যদি লাগাই থাকে নৌকর মাঝে অজু ফানিকা ঢুকছে না, এর লাগি তান অজু হইতো নাই। তখন আপনি বাসর রাত্রে বেলেট রাখবা, কুদাল রাখবা, তা শ্বাস পারলে বলে হুজুরিয়া কইছে, হ্যাঁ বলে হুজুরিয়া কইছেন 5 লাখ 10 লাখ টাকা মহারানা দিয়ে আনছি তোমার, তুমি যদি অজু ছাড়া নামাজ পড়ো, এই হুজুরিয়া কইছই তুমি সাথে সাথে কাফির হয়ে যাবা, আর কাফির হয়ে গেলে আমি মুসলমান, তোমার লগে আর বৈবাহিক সম্বন্ধ আর থাকতো না, কাফির আর মুসলমানের বিবাহ চলে না, ঠিক কিনা? মুসলমান আর কাফিরে বিয়া চলে না। ও যুবক ভাই সকল হুঁশিয়ার হয়ে যাও, নিজের স্ত্রীরে বাসর রাত্রে পরীক্ষা করবা, আল্লাহর দোহাই দেখো, ইয়ার নখগুলা দেখবা, এই নৌকর বাদে নখ পালিশ লাগাইলাছেনি, ঠুট দেখবা টুট পালিশ লাগাইলাছেনি, তার গাল দেখবা গালোর মাঝে জরি আলখাতরা ওটা লাগাইলাছেনি, শ্বাস পায় বালা করি, বেলেটে কাম হয় না, কুদাল দিয়েও শ্বাসা পরিষ্কার করবে, ঠিক না? তার বাদে অজু করাইয়া তার বাদে নামাজ পড়াইবা। আগে নফল নামাজ না, আগে কইবা তুমি জহরের নামাজ পড়ছো নি, যদি না পড়ে জহর পড়াইবা, যদি কয় আসর না পড়ে আসর। নামাজ পড়তে শুক্রান আর নামাজ পড়ছে না, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। মোহতারাম হাজিরিন, যে সমস্ত মহিলা ঘুমটা ফোড়ার তখন এরা বিয়ে হয় না, নাইটা না যাই গেছে। বাসর রাত্রে গেছই আল্লাহর বলি আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি, এখন তাই যখন স্ত্রীর দিকে তাকাইছই, 4 চকুর মিলন দীক্ষা তো তাই নবা হইলা, মনে হয় বলে আমি কোনো মহিলার ঘরে ঢুকি গেছি, হ্যাঁ আমার স্ত্রী তো এইরকম হইবার নাই, তো দেখি বেহেশতর হুর হোকাস, তো দেখি বেহেশতর হুর, অত সুন্দরী মহিলা তার জীবনে আর কোনো দিন দেখতই না, অত সুন্দরী মহিলা হল ঘরের ভিতরে থাকলে, হ্যাঁ চামড়াটা আর একটু ফর্স হয় না, হোকাস চেহারা সুন্দর হয় না, তাও নামাজি আল্লাহওয়ালা, যারা ফারাজুজুর নামাজ পড়বা, শেষ রাত্রে আল্লাহরে বিল্লা করবা, এরার চেহারা সুন্দর হয়নি না খালা হয়? সুন্দর হয়, নূর চমকে, সুবহানাল্লাহ। এখন তো অবস্থা এরকম, তাই বলে মনে হয় আমি কোনো মহিলার ঘরে ঢুকি গেছি, আল্লাহওয়ালা মানুষ তোলা থরথরাইয়া খাফরা, ঘাম বাহির হচ্ছে শরীর থেকে, দৌড়ে বাড়াইছেন বাসনা, হ্যাঁ বাসর ঘর তাকে দৌড়িয়া বাড়াইছেন, গিয়েও তার মণিপুরে হইয়া গিয়া মাল তার শ্বশুর সাহেব দিন যে আব্বাজান আমি হয়তো বলে কোনো মহিলার ঘরে গিয়া ঢুকে গেছি, তাই বিষয়টা তো বুঝছেন, মুসকে আসি দিয়া কইন যে বাবা তুমি বলে কোনো মহিলার ঘরে ঢুকছো না, তুমি তোমার স্ত্রীর ঘরেও ঢুকছো, এই নো আমার মেয়ে, তোমার কাছে আমি তান্ডে সাদি দিছি, তাই নিচ্ছা কইলে আব্বাজান এটা কীরকম, এটা কীরকম, আপনি তো কইলে আপনার মেয়ের 60টা দোষ, কয়টা দোষ? 60টা দোষ, আপনার মেয়ে খানা, আপনার মেয়ে বুবা, আপনার মেয়ে বধির, খানে শুনেন না, আপনার মেয়ে লেংড়াই, তো দেখি সবগুলা ঠিক আছে, তাই না বাবা আমি যে কইছি আমার মেয়ে বুবা, আমার মেয়ে বধির, আমার মেয়ে খানা লেংড়া, তার কারণ হইল শুনো, আমার মেয়ে জীবনে কোনোদিন তার 2 চোখ দ্বারা কোনো বেগানা পুরুষে দেখছই না, মহিলা হলেও পুরুষে দেখতা না, পুরুষেও মহিলারে দেখতা না। এখন আপনি যদি পুরুষে অন্ধ হই তাইলে কি তাই দেখতে পারবানি, আপনি নবীজি পারবেন না দেখতে না, তোমার চোখ তো আছে, সুবহানাল্লাহ হোগা। নবীজি 2 জন সহধর্মিনী উম্মাতুল মুমিনিন, নবীজি তার পাশে লইয়া তার গল্প করা, হঠাৎ করি হযরতে এক সাহাবি, তার দৃষ্টিশক্তি আসিল না, তাই আওয়াজ ধরছই, নবীজিরে ডাক শুরু করছই, নবীজি দীক্ষা হইলাম যে তোমরা একটু সরি দাও, আমার সাহাবি আইসই নমুক, তোমরা একটু সরি যাও, তারা কই নিয়ে আসলাম আমি তো অন্ধ, হোকা কিন্তু কিতা অন্ধ, কিন্তু দেখুন না তেরা আমরা হরতাম, মানে নবীজি বলেন তোমরা অন্ধ নি, সুবহানাল্লাহ, তোমরা তো চোখ আছে, তাইলে দেখা গেল যে মা বই নহলেও পর্দা করতাম, তারারও পর্দা, চকুর পর্দা আছে, পুরুষর দেলা আছে, মহিলারও আছে, আমরা পুরুষ হর
হঠাৎ করে নজর পড়ি যায়, আমরা নজরটা নিচের দিকে নামাইতাম। আল্লাহ রসুলে ফরমাইন আলী লা তাত্তাবি'ন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাস সানি। আলী রে, এক নজরের পরে আরেক নজর দিও না। পয়লা নজর হইল কনসিডার, 2 নম্বরটার কনসিডার নাই। বেটা কই পয়লাটা যদি কনসিডার হইতে আর চকুর ফাত্তি মারতাম না। একবার তো দেখছি, 2বার তো না। এখন যদি দৃষ্টিটা লম্বা হয়ে যায়, হোক দৃষ্টিটা কি হয়ে যায়, লম্বা হয়ে যায়, তাহলে এটা দ্বিতীয় নজর হয়ে যাব। আপনি চোখে আপনার জিনার অপরাধ হইব, হোক না অসুবিধা। আর চোখে যদি জিনা করে কিয়ামতের দিন আল্লাহ শিশারে গলাইয়া গরম করে এই চোখের মধ্যে ডাইলা দিবা, জুড়ে হোক না অসুবিধা। এখন স্ত্রী দেখার যাইতা, একলা যাইতানি না বন্ধু বান্ধব লইয়া যাইতা, যাও খা যতজন যাইবা বন্ধু বান্ধব দেখা, এর আর চোখের মধ্যে আল্লাহ শিশারে গরম করে কিয়ামতের দিন ডাইলা দিবা, না অসুবিধা। মহিলারে দেখার সাথে সাথে আপনার দৃষ্টিটা যদি নিচের দিকে রাখি দেন, আমার নবীজি ফরমাইন কিয়ামতের দিন আমি নবী আমার এই উম্মতর জান্নাতর জামিনদার হয়ে যাব। দৃষ্টি পড়ে গেছে আপনার, সাথে সাথে ফিরাই লোকা, নিচের দিকে নামাই লোকা, আপনি ইমানের নূর আপনার অন্তর অনুভূত হইব। সুবহান, আপনার এই চোখ আর জাহান্নামের আগ্নি জ্বলত নাই। সুবহানাল্লাহ। আমরা তো আরো ভাললে আরো বেশ করি চাইব, হ্যাঁ। আর চাইতাও না, ওখানে মহিলা হল যখন ঘর থাকি বাড়ায়, যে বেফর্দ হইয়া বাড়ায় চাইতা না। আমার নবীজি ফরমাইন সিনফানে মিন উম্মতি ফিন্নার এলা মারাহুমা, আমার উম্মতের মধ্যে 2 প্রকার উম্মত জাহান্নামী। সিনফানে মিন উম্মতি ফিন্নার এলা মারাহুমা, এরা আমি দেখতে আইতাম পারছি না, এরা আইবা আখেরি জমানা, শেষ জমানা। 6 প্রকার হোক, 2 প্রকার এরা লাগি জাহান্নাম ওয়াজিব। জুড়ে হোক কিতা ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব। 1 প্রকার হইলা কওমুন মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকারে ইয়াদরিবুনা বিহান নাস। 1 প্রকার মানুষ হইলা যারার সাথে লাঠি থাকবো, আমার উম্মতে গরু ছাগল লাগান ফিটাইব, গাভীর লেজল্লা খান লম্বা লাঠি থাকবো, ন্যায় অন্যায়ের ধার ডাকতো না, ফিটাইব। ইতা জালিম, ঠিক কিনা? খেনে চিল্লার বাচ্চা খেনে মানছে চিল্লার, ইতা উঠতো না, টাস 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 হইয়া ফাঁকিল্লা খান মাইরা ভালাইব। আছে দিনা হ্যাঁ, ডান্ডা লইয়া গরু ছাগলের ফিটাই গিয়া একবারে শেষ। ও যে শাপলা চত্বরও মারছে 1 মে আগের সরকারে, আমরা দেখলাম তো ভিডিও ফুটেজ। যখন আল্লাহ জিথা মানুষ একবারে হাফরে দিলে আমরা মারি ওলা মাইরা জাগাচ্ছে, চলে গেছে বাড়িয়া, কত মানুষ যে মারছে। নাউযুবিল্লাহ হোক, এরা জালিম। আমার নবীজি ফরমায় 2 প্রকার মানুষ জাহান্নামী, এরা আমি দেখতে আইতাম পারছি না, আখেরি জমানা তাই। 1 নম্বর প্রকার হইল জালিম, লাঠি থাকবো হাতের মধ্যে, গরুর লেজল্লা খান লম্বা, মানুষে ফিটাইব গরু ছাগলুল্লাহ খান। 2 নম্বর হইল ওয়ানিসাউন আরিয়াতুন কাসিয়াতুন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আমার নবীজি ফরমাইন এই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলা কাপড় ফিনলেও উলঙ্গ দেখা যাইব। কাপড় বিনব কিন্তু উলঙ্গ, দেখছেন না নেটল্লা খান কাপড় বিনদে আস্তা অবস্থা দেখা যায়, পাতলা ফরিমণি মাথুর না খানে আসেনি না, দেখা যায়নি না, দেখা যায় না, দেখা যায়। বিয়ার সেন্টারও যায় কি ওটা কাপড় পিন্ধা, তাও বিল্লাহ হোক, তাও উপযুক্ত মেয়ে। আর কত সেলফি টেলফি যে তুলে হিসাব নাই, তুলে নি না, তুলে না, তুলাবাই আইসই তান বরণ করি নেও, বালা কথা। তান্ডে আতর গোলাপ চন্দন ছিটাইয়া তান্ডে বরণ করি নেও, তান্ডে ফুলর থুড়া দি বরণ করি নেও। নে কিতাদি জানেননি, নে তো বুতলোর মধ্যে সেফ কতক্ষণ ঢুকাইয়া দিয়া দেখছেন জানি বেহা অবস্থা। তাও উপযুক্ত মেয়ে হল, জোয়ান যুবতী মেয়ে হল, ঠিক কিনা? একটারও মাথার কাপড় নাই, ঠিক কিনা না? এটার বয়স 18, 20, 21, 22। এক জায়গা গেলাম বিহার, অনেক সেন্টার দিকে জেঠালি আইছে, পয়সা জেঠালি, মাথার কাপড় নাই, জেঠালি শাড়ি ভিন্দা। নাউযুবিল্লাহ হোক, নাউযুবিল্লাহ। কত বেহায়, আমি কত নিষেধে নামছে। আপনি তো কত খুশি, আপনার মেয়ে যদি একটা সোয়ার চকুত বাজি যায়, আল্লাহ বাঁচাই, হ্যাঁ, এটা কত খুশি। হ্যাঁ, দিছে কত ছেলে অকল যাইবা না নেই কেন উপযুক্ত, যদি এখন চকুত বাজি যায় তা আল্লাহ বাঁচাইল। দেও ওলা কাপড় ফিন্দাইয়া আসেনি না নাইলা।
আচ্ছা বিয়ার সময় যে গেইটও যে সুতা বান্ধই, সুতা বান্ধা যে পয়সা লওয়া কি তার ঠিক নেই, কারণ এটা হইল অভদ্রতা। হোক এটা কি তার মাত্রা নাই নি আপনার আমার লগে। নবীজি ফরমাইছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফাহু, যে আল্লাহ এবং তার রসুলের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সেজন্য তার মেহমানকে সম্মান করে। আমার তো উচিত হইল আমার মেহমান আমার বাড়িতে আইতে যত প্রতিবন্ধকতা আছে সবগুলো আমি দূর করতাম, ঠিক না নি হোকা, দূর করতাম। আমি যদি সুতা দিয়া আমি তার ফত আটটাইলাম, বেড়া দিয়া ফত আটটাইলাম, তাহলে তাই আইবা কিলা আমার বাড়ি থেকে ঢুকবা কিলা। হ্যাঁ, আগে দেখছি আমি সিস্টেম, টেবিল রাখতা, চেয়ার রাখতা, দই রাখতা, শরবত রাখতা, আর ডং করবার লাগি আর আপনাদের সুনোর পানিও রাখতাম। দই মনে করি খাই দিলে আসতাম, তেমন বেশি মেজর ক্ষতি হইত না, ঠিক না নি হোকা, উপস্থিতি একটা। আর অনেক ইটা করে কয় পয়সা দিয়া যাইতই ভাই, হয়নি না হয় না, তাও গেইটো লেখা তো 10 লাখ 10 টাকা, 5 লাখ 5 টাকা, 1 লাখ 1 টাকা, লেখেনি না লেখে না, 5,000 10,000। হ্যাঁ, এগুলো হইল হাই যে কানো হোক, এটা কি যা হাই যে কানো হলে এর কি তোমরা রাস্তার গামছা বিছাই লইও ভাই, হলো যে বই রাতি হল যারা 5 টাকা 10 টাকা এগুন দেখে যাইস হইব, এগুন যাইস না, কেন এটা তার বেটার মনের অসন্তুষ্টে তোমারে দেখ, ঠিক কিনা, মনের অসন্তুষ্টি। এক জায়গায় দেখছি গুছা করি হকলটি দিলাইছে, হকটা যা আছে বাদে গাড়ি বারো আমরা দিতে পারি না, আল্লাহ অবস্থা। কই হুজুর শর্মর কথা হলো বা ইলা আসেনি না নাই? হ্যাঁ, অত নিচে খেনে নামছ, অত নিচে কালচারটা অত নিচে আমরা কেন পয়সা দিবা আপনি? আমরা তো বিয়া শাদী করছি, সাইরানার পয়সা তো দিছি না। হ্যাঁ, সুতা বান্ধা তো দূরের কথা, কোনটা লাগছে না কিতা লাগতো, এটার ইসলামে যদি হয় ঠিক তাইলে না, গেট বান্ধে 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ করিলাম, অথচ এই গ্রামে কত গরিব ফ্যামিলি সকল আছে, এই গেইটর পয়সা দিয়া 10টা বা 20টা পরিবারের বিয়ার সম্পন্ন করা যাইত, ঠিক কিনা করা যেত। গিয়া লাল নীল বাতি জ্বালা, তো আমার এক মুরব্বী কই হিম বাতি বলে 3 কথা হয়, বলে আসলে কি তার ওইসস কি তার খরচ কি তার আসলে বলে 3 কথা হয়, পানি টানি খাইয়া ইঠালি গিয়া উঠি গেছনে টেকা দিয়ে ইঠাইলা, হাজা নাই নি খোকা ইঠাইলার, এখন আর টেকা জাগা ধরেন। বিয়া তো জীবনে একবারও করতাম, তে খরচ করলাম বলি ইঠাইল, তে খরচ করার তো জায়গা আছে, আসেনি না নাই? হ্যাঁ আছে, তে বালা জায়গা করো না খরচ করতাম, এটারও তো জবাব দেওয়া লাগবো, আল্লাহ গেছে লাগবো নি না, লাগতো না লাগবো। তো অপচয়, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ ফরমায় যারা অপচয় করে এরা শয়তানের ভাই। কার ভাই খোকা? শয়তানের ভাই। পয়সা ইচ্ছে করি কি তৈল একটু হালকা কিছু কিছু করিল হাসা নাই না খোকা, এর লাগে লক্ষ লক্ষ টাকা ওতার ফালাইতাম নি আমি, 2 তালা 3 তালা গেট করে আছে আছে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। মুহতারাম হাজিরিন, তো পর্দা ব্যবস্থাটা মেনটেন করুন যান, বাসর রাত্রে বিশেষ করিয়া ওটা আপনারা দেখবা। আল্লাহর ওলি ফরমাইন যে আমার মেয়ে জীবনে তার চোখ দ্বারা কোনো বেগানা পুরুষে দেখছেন না, সুবহানাল্লাহ হোক। এর লাগে আমি কইছি আমার মেয়ে খানা, আমরার মা বইনে দেখরানি না দেখরা না, ছেলে যদি দেখতে চায় না মেয়ে উঠিয়া চায়, চাইনি না যায় না। তাইলে যে সমস্ত মহিলা অনেক সময় দেখা যায় পুরুষে বাধ্য ইয়েও চাওয়া লাগে, ওই মহিলা যে মহিলা রাস্তা বাইদি চলে অথচ কাপড় ভিনছে কিন্তু উলঙ্গ দেখা যায়, এবং মাথার মাঝে চুলোর বেনি বাঁধছে, কুড়াশানি উঠোর ছুটোর লাগান লাগে, চাইতো না কি জিন্সের প্যান্ট ফিনছে, কি টি শার্ট লাগাইছে, চাইবনি না চাইতো না, খালা চশমা চাইবনি না চাইতো না। এদিন আমি দেখি ওয়াজ থেকে যাইলাম, 2টা মেয়ে ভার্সিটির খান্দার, রাত 12টা প্রায়, দেখি সিগারেট খাইয়া খাইয়া যাইরা, মেয়ে ভার্সিটির মেয়ে, নাউজুবিল্লাহ হইতো নাই না আপনার, হ্যাঁ চাইতো না চাইব না কিলা কুকা, যে পজিশনে 80 বছরের বুড়া বেটায়ও চায়। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব তো কন্নুর রাইয়া দেখি, আল্লাহ নিয়ামত দেখলেন না দেখলেন না, দেখার চেষ্টা করে, ইলাখানে পোশাকে করছে, নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক। কি কারণে হোকা? পোশাকে করছে, পোশাকে। এটার প্রতি মানুষের লুভ আছে না নিশো? যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পয়দা করলা, জান্নাত তো একলা পালা লাগে না, খালি উসাইড উসাইড করে। আখতা একদিন দেখুন, হ্যাঁ তার বাম পাশে অপূর্ব সুন্দরী এক মহিলা, দেখতেও হাত বাড়াইছে। আল্লাহ এখন স্টপ, আদম হাত বাড়াইও না, এখনো এই তোমার লাগে হালাল হইছেন না। বলে আল্লাহ কিলা হালাল লইবা, ও দেহ কাল আলো কিলা হালাল লইবা, বলে মহারানা দিলে। সুবহানাল্লাহ হোক। বিয়াত মহারানা লাগে নি না লাগে না? মহারানা তো হওয়ান থেকে আইছে, মহারানা লাগে।
বলে আল্লাহ টাকা পয়সা ওই জন্য টাকা পয়সা আসেনি জান্নাত নাই বলে মহারানা হইল আমার নবী মোহাম্মদ ইসলামের 10 বার আরো পড়নাতে 3 বার দুরূদ শরীফ পড়িলাম মহারানা হিসেবে আমি কবি হালাল হয়ে গেছি। মহারানা স্ত্রী হালাল হয়ে যাই না। আর আমরা যুবক হলে যায় মহারানা দিত না, আনা মহারানায় বিয়া করে দিত। হ্যাঁ, খালি কয় কইতার লেখা তো খালি লিখে রাখলে ওই দেওয়া লাগে না, এটা বলে কাগজ থাকলে দেওয়া হইলে লাগে না। হ্যাঁ যুবক পালা করি শুনো, যদি মহারানা আদায় করো না তাইলে কিয়ামতের দিন তোমার হাসর হইব জিনাকুরদের সাথে, বেবিচারীদের সাথে। হোকানা গুলা আদায় হইয়া যাইও, আদায় হইয়া যাইও। আর নাইলে স্ত্রীর ফাও দইরাও, নাইলে মাফ লইয়া যাইও। হোকা ফাও দইরাও মাফ লইয়া যাইও। এইলে খবর আছে, এটা ঋণ। মহারানা আদায় করা ফরজ, হোক আদায় করা কি। যদি স্বামী মরি যায় তাইলে স্বামীর সম্পত্তি থাকলে পয়লা স্ত্রীর মহারানার ঋণ পরিশোধ করবা, আরও যত ঋণ আছে এইগুলা পরিশোধ করবা, তারপরে যে সম্পদ থাকে এইগুলা বন্টন করে দিবা। ঠিক না না হোকা? উত্তরাধিকারী হলোর দায়িত্ব। দেখুন যান মহারানা মাফ হয় না। স্ত্রী যদি স্বেচ্ছায় খুশি হইয়া চাপ ছাড়া যদি মাফ করিয়া দিন তখন মাফ হইব। ঠিক না হোকা? হ্যাঁ, বাসর রাত্রে 1 লাখ টাকা মহারানা 20,000 দিয়ে 80,000 সালেন্ডার বেচে কইলে বাবাতে আর 20,000 দিও কিতা করতাম, কোনো নেউগি, আমি খুশি আছি। হ্যাঁ, তোমার ঘর রাস্তা লাইফ কাটাইতাম, আসা নাই নি হোকা? যা 2 দিন বাদে লাগি গেলে হয় আমার 1 লাখ টাকা দিত, 1 টাকাও কম মানতাম না। হয়নি না? 1 টাকাও কম মানতাম না। হ্যাঁ, আইনও গেলেও ভাইব, ফাইবনি না হইতো না এখন, আইনও গেলেও ভাই দেওয়া লাগবে আপনার সাথে। আর ই মরবার সময় তুমি আমি রেহায়াত দিও, মহারানা মাফ করিয়া দিয়ে তা কইবার দরকারটা কিন্তু হাসানাই নি হোকা। তনে বাচ্চাইতে কইলা আম্মা তুমি না আব্বারে মাফ করি দিলাইলা, তনে আবার সাউথ দেখি হয় বেটা 4 চকুর মোকাবেলাত বাঘে গরু ধরি খাই না, মানে তোর বাপে কইরা আতর ধরি চক্রা, তোর মানে অত মানুষের সামনে কিলা না করতাম ও খুলিছি। হ্যাঁ, আসেনি না নাইলা তোমার সামনে আত ধরি মাপসাইরা নাকি তা করতাম বসাই হইলিছি আমার এগুন দেওয়া ঠিকলে মা সালেন্ডার হইবার দরকার, কিন্তু আপনার তো সম্পত্তি আছে, আপনি দেওয়া যায় না এখন। ঠিক না নি হোগা? স্ত্রীর কাছে বাসন রায় সালেন্ডার হইবার দরকার কিতা? সালেন্ডার হই না তান না ওই দিবা। ও আল্লাহ, কেউ দেখেন নাইলে সালেন্ডার হইলে কি তৈল নাই দেখুন যান, খবরদার সালেন্ডার করুন না, পয়সা দিবা। রাজি আসুন তো? মুরব্বী সাহেব যারা আদায় করছেন না বাড়িতে আদায় করবা তো এখন চেষ্টা করবা, হোক ইনশাল্লাহ। মহারানা পরিশোধ করি মারা যাইতাম, সকলে আমিন। মহারানা দিয়ে বিয়া করবা। হাজিরিন একরাম, তো বাসর রাত্রে দেখছেন যে তার সবটা ঠিক আছে, চৌকও ঠিক আছে, মুখও ঠিক আছে, খানও ঠিক আছে, ফাও ঠিক আছে। কইলেন বাবা আমার মেয়ে কইছে বদির, আমার মেয়ে তার 2 খান্তি কোনো বেকানা পুরুষের কথা শুনছেন না। সুবহানাল্লাহ। আর বদির কইছি সেও লাগে তাই কথা কইছেন না বেকানা কোনো পুরুষের লগে। আমরা মা বই নকলে কইনি না কই না, এই যে মোবাইল ফোন খালি মিস করলে একটা দিয়া দেখুন যান দেখবানে ঘুরাইতে দেরি হইত না, সব নাই আর কি, কিছু কিছু আসা নাই, সব হইলে তো অবস্থা আরো লাগান হয়েছে। মিস কল দিলে বাদে যদি শুনে আপনার কণ্ঠ বালা বা আমরাও দেখি যদি মেয়ের কণ্ঠ হইতে আমরাও চাই আর একটু বলাইয়া মারতাম। এটার নাম হইল মিস কল। এটার নাম কিতা হোকা? মিস কল। ও মিস কল থাকি আস্তে 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 তো সম্পর্ক গড়িয়ে উঠি যায়, মহব্বত বাড়ি যায়, এর বাদে বিয়েও হয়ে যায়। ওই দিন হয় নাইলে নাইলে ই আমেরিকার থাকি আইও কিলা বাংলাদেশও, ই অস্ট্রেলিয়ার থাকি আইও, লন্ডন থাকি আইও, কেউ পর্তুগাল থাকি আইও, জাপান থাকি আইও, বাঙালি বর্গে সম্পর্ক হয়ে গেছে কিলা ও মোবাইল দি মাতি মাতি মাত্তা নাই দিছা স্যার মাতি মাতি আত্মা একদিন দেখো আপনার দ্বারে এগিয়ে উঠতেছে অর্নি নীলা অর্নি না দ্বারে উঠতেছে সেখানে সম্পর্ক তৈরি করে লিছে মাতি মাতি। খালি আপনার ডাইরেক্ট মাতলে আর মোবাইল দিয়ে মাতলেও মাত হয় না নি, মাতই বাতে মাতই না নি মুরব্বী সব মাত হয় না। মোবাইল এমন এক সিস্টেম করছে দেখা দেখা মারতে পারবা, ভিডিও কল মাথা যায় না দেখি ওলা টিপা দিলে একবারে 1000 মাইল দূর চায় আপনার গরু বইয়া বইয়া আপনি মারতে পারবা, দেখা দেখা মারতে পারবা। কি না আবিষ্কার করছে বিজ্ঞানী, সবটা করতে পারবা আপনার স্ত্রীর লোকে, খালি সরাসরি জোটা করা দায়িত্ব না, সবটা করতে পারবা। আসেনি না নাই? আছে। হ্যাঁ, বেকানা মহিলারে দেখতে পারবা ওপেনলি, এই মোবাইলের মাঝে আছে এটা সিস্টেম। আসেনি না নাই? আছে, ওটা পর্যন্ত আছে, এটা কইরা দিছে। এর লাগি আপনার ছেলেরে মেয়েরে একটু তো হইলে আল্লাহর বস্তে একটু গাইতে ইচ্ছান, আল্লাহর বস্তে একটু গাইতে ইচ্ছান, চরিত্র ঠিক রাখলেন।
তাই নয় আমি যে কইছি আমার মেয়ে লেংড়াই কারণে আমার মেয়ে সাইড দেয়ালের বাহিরে কোনোদিন বাড়াই শৈন না। সুবহানাল্লাহ। মেয়ে হলে গরর নমাজ পড়েন যদি, মসজিদত আইয়াজ নমাজ পড়েন না যদি, তাইলে গরর নমাজ পড়লে তারা বেশি সব পাইবা। আমরা পুরুষ হলে গরো পড়লে কম সব পাইব, মসজিদ আইয়া পড়লে বেশি সব। মাসলা তারার ক্ষেত্রে উল্টা, তারা গরো পড়লে বেশি সব, মসজিদ আইয়া পড়লে কম সব। আর মসজিদ আইয়াও যদি পড়েন তাহলেও ফিতনার সম্ভাবনা আছে, আছে আছে কিলা আছে। আমি কই আপনারে, যেমন ধরো আজকে বাচ্চা কাচ্চা জেলা হারে আর বর্তমানের চিত্রটা হইয়া ছোটো ছোটো বাচ্চা আড়াই জানেনি, তাও ছুটোও নাই, এগুলো 14, 16, এটা প্রায় বড় বড় নাই নি হোকা, ওলা বাচ্চাই পর্যন্ত নের কি এখন যে আপনার স্ত্রী হোক আর বোন হোক আর বাচ্চা কাচ্চা হোক মসজিদও দিতা, এরা যদি আইতা তাইলে আমরা দেশে কিতা শিয়াল টোলা নাইনি, মুরুখ ধরে নানি, আশ ধরে নানি, এখন জাপটা দেয় নানি, তাইলে মানুষ রূপে কিছু শিয়াল টোলা আছে নানি, এটা হাঞ্জ হইলে ওই তালানের আছে। আর এই সময় গেলানে তারা জাপটাইয়া হোক দড়ি দড়ি লিখে গেল, ঠিক কিনা না? যদি মাগরিবের রক্ত উফারে না সামটাই তো এসার রক্ত ভারত নাই, ফজরের রক্ত ভারত নাই, ফার। হ্যাঁ, তাইলে নিরাপত্তারও অভাব আছে, হোকা নিরাপত্তারও অভাব আছে। আর আরেকটা হইল ফিতনারও আশঙ্কা আছে, যে হইলাম চেহারা দেখলে হ্যাঁ মহব্বত বাড়বো, মহব্বতে ফিতনা বাড়বো, তাইলে দেখা যাইলে একটা হইল ফিতনার আশঙ্কা, আর একটা হইল নিরাপত্তার হোকা, নিরাপত্তার অভাব। আর একটু জুড়ে হোকা নিরাপত্তার অভাব। এই কারণে উলামা একরাম হলে ফতোয়া দিয়েছেন মুতাআখিরিনে, যে মহিলা হলে গরো নামাজ পড়িতা, মসজিদ আইয়া পড়তা না, মসজিদ আইয়া যদি জমাতে নামাজ পড়ই মকরুহে তাহরিমির গুণ হইব, হোকা মকরুহে তাহরিমির গুণ হইব। তারা যদি বাড়ির নামাজ পড়িলেন তাইলে সব হইব কম না বেশি, আর আমরা বাড়ির যদি নামাজ পড়ি সব কম হইব না বেশি। এক রেখাতে আর জামে মসজিদ আইয়া যদি করি প্রতি রেখাতে 500 রেখাতুর সব, 500 রেখাতুর সব। মোহতারাম হাজিরিন, এই মহিলার গর্ভত্তা কি জন্ম নিছই বড় ফির আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমতুল্লাহ আলাইহি 18 পারা কোরআন শরীফ মুখস্থ করি হোকা সুবহানাল্লাহ। কেউ কইছেন 15 পারা, তাহলে মায়ের তেলাওয়াত করছই আর বাচ্চার ফেটও তাকিয়া শুনছই। দেখা যায় যে বাচ্চা যদি মার ফেটোর ভিতরে থাকে তাহলেও দেখা যায় যে এই আওয়াজটা গিয়া বাচ্চার খান গিয়া ফুসিস। সুবহানাল্লাহ কইতা নেও না। তাইলে এই সময় কিতা আপনার স্ত্রী গর্ভবতী হইলে বেশি বেশি করি কইতা নানি কোরআন শরীফ তেলাওয়াত করার লাগে, না কইতা বেশি বেশি করি সিরিয়াল দেখবার লাগে। হ্যাঁ, বলে তুমি মোবাইল লইয়া আসতা রাত চিবা টিভি করিও, ছায়া ছবি ওটা আছে ওটা দেখো, তুমি 12টা 13টা বাজাইয়া ঘুমাইও, বাচ্চাকে ভালো হইব না। ও অলিয়ার লইছে না, অলিয়ার লইব না থলিয়ার লইব। হ্যাঁ, থলিয়া মানুষ হইব না জিন না শয়তান হইব, শয়তান মানুষ রূপী শয়তান। এখানে মার একটা আসর বাচ্চার দিকে অবশ্যই পড়বো, ঠিক কিনা না? পড়তো না হোক আদে পড়বো তো অবশ্যই পড়বো, একটা আসর পড়ে। ফর্দারও কিন্তু একটা আসর আছে। এই যে কিচ্ছা কইছিল এক মুরব্বী একদিন, যে ফর্দার হুয়ার বেফর্দার হুয়ার মাঝে পার্থক্য বুঝাইতে গিয়া একটা কিচ্ছা কইছিল, এটা আপনার আর আছে। মানে মেয়ের ওই যে পয়লা সাজি হইলে দেখুন যান, আমরা স্ত্রী হলে গরুর ভিতরে রাখতাম চাই, অনেকেও চায় না নি পয়লা নয়া কন্যা উঠি শাশুড়ি হলে কিছু মানা চিনা করি নগো, তুমি মাথা খাবার ফালাইও না, গাটো বেশি বেশি যাইও না, বাড়িরে বেশ বাড়াইও না, আসা নাই নি খোকা, তোমার বাচ্চা কাচ্চা ফেটো আছে, নষ্ট হয়ে যাব, মানুষের নজরতে লাগবে, এই করবো সেই করবো। এই বাচ্চাটা দেখা যায় একটু হাবাগু আল্লাহ খান, একটু সরল সিধা পয়লা হওয়া। আর 2 নম্বর মাই জম ওই বাল্লা খান হয় সেনে এই সময় বেটিয়া কুর্তার মা হয়ে গেলে বেটি আর ইতা ছাড়ি দে, মাথার খাবার টাক আসেনি না নাই, বুকুত খাবার আসেনি, ফিটিত খাবার ইতা খবর নাই, বেলা মাথা দেখছেন না দান ঠান বাড়ি ঘরের কত কিছু ঘরের খাম টাম করলে খেচ্ছা করে বেটছি, এটা খেয়েও বাধা দেয় না, কারণ এক কুর্তার মা তো আইসেন্স হয়ে গেছে, আর তো যাইবার ছাড়বার আর সম্ভাবনা কামা লাগিয়ে গেছে, বেটিও বেফরুয়া হয়ে যায়, ইলা আসেনি না বেফরুয়া হয়ে যায়। এখন 2 নম্বর বাচ্চা দেখছেন না নাকি জালে জুলে হয় না, নাই আপনার আর বাচ্চা হইলে তো বুঝতে হবে আছে আছে। তো একদিন স্ত্রীয়া কি একটু ফর্দার থাকতে চাই না, আর সামনে চাই না রাখতো, তো হইলা শুনো ওই যে তুমি আমার ফর্দার রাখতে চাও না, হ্যাঁ দেখতাই না আজকে তোমার আমি প্র্যাকটিক্যাল বুঝাইতাম নি বিষয়টা, বলে কিলা বুঝাইবাই তুমি, দেখবাইনি তুমি সাঙ্গ উঠি যাও, আমি অভিনয় করলাম। মহিলা হলে কিন্তু নাটক করতে পারেনি না, পারে না, এটা বালা নাটক হল কি তার 1 নম্বর সেরা।
এলাই মুরব্বী হলো তিনটা জিনিস বড় ডেঞ্জারাস, নারীর মক্কর, ফকিরর ফক্কর আর বুড়ার চক্কর, বড় মারাত্মক। মাত্রা নাই নিয়ম না, বেটা মারছে খালি সামান্য, খালি একটু সইছে, পেটে বইলিছে, হ্যাঁ বালাইয়া খালি উলি লাগাইয়া ভাতলা রুতাল লাগাইয়া, বাবা ভাইছেন খাইদা বেউস, কেমন জামাই গেছে বাইরে উঠাইলি, তারা হইয়া হাল্লো অত বড় জানুয়ার উঠাই দিছি, লো এখন চল, এখন চল, ও আমার হুড়ির এখন 3 তালাক দে, এখন 3 তালাক আসেনি না নাই এলা গোটেন না গোটেন না হোক গোটে, খালি একটু খালি সামান্য হয়েছেন ব্যক্তি একটু আওয়াই দিছি, গিয়েও মামলা দিছে, নারী নির্যাতন মামলা, অবস্থা সিরিয়াস আসেনি না নাইলা, কত পুরুষে ফেসাব ছুটাইয়া ভাবা, তার সকলতা তারা জানে, কৌশল আর মক্কর বেচি বেটা, তারা আইসে বাচ্চা আইসে বাহির থেকে আইসে বাতুর ত্রাইন্দা তুইছে, আর বেটি ফানি ভালাইয়া উন্দাল গরু খালি ফড়িয়া খালি গোড়াগড়ি করে, বড় হুয়াইছে ভাত খাইতে, আম্মু ভাত দেব, ও ভাত রান্দা আছে রে ফুতুল ইয়া খাইলাও, তোমার বাপে আমারে মাইরা করে শেষ করিলি, আমি পারতাম না, কুন্তা মারছে না, সেটা লইয়া খাই দিস, খাইয়া গিয়া গেছে কি। 2 নম্বর ছেলে আইসে ইয়া হয়েছে আম্মু ভাত দেব, হরে ভূত আমি দিতাম পারতাম না, তোর বাপে মাইরা আমারে শেষ করি, তুই সেটা লইয়া খাইলাম, হইতা গীতা হোক তোমারে মারিছুই, হ্যাঁ বাবাই মারছুই তোমারে, হই গেল, হইও গালাগালি শুরু করছে, লাঠি উঠি বার করছে, তার বাপরে মারত, তোকে আর বাপরে মারত, হই মাইরে একটা শেষ করে দিত। তো বেটা তো হলতা দেখে তো একটু পরিবেশ শান্ত হয়েছে, বেটার নাম সে দেখছো নি, ফর্দার হুয়ার বেহরদার হুয়ার পার্থক্য এগুলো আসেনি না নাই, সব আছে। তাইলে মেয়ে আপনার স্ত্রীরে ফর্দার যদি রাখুন, যে সন্তান ভালো হইব না বাদ হইব, লজ্জাশীল হইব না নির্লজ্জ হইব, লজ্জাশীল হইব, ছেলে ভদ্র হইব, অভদ্র হইতো না, ঠিক কিনা না? মা বাবুর চোখ দিকে চোখ তুললা তাকাইয়া কথা হইতো না, মা বাবরে টর্চারিং করতো না, মা বাবরে অত্যাচার করতো না, আঘাত করতো না, ঠিক কিনা? তাইলে আমরা স্ত্রী হল ফর্দার তাক্তানি না তাক্তা না, ফর্দার স্তর হইল কয়টা কোকা? 4টা না 3টা। 1 নম্বর হইলে কইছি বলফির আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি রহমতে মায়ের কথা। 2 নম্বর স্তর হইল যে মহিলা হল প্রয়োজনে করতা কি বাড়াইবা, তবে তবে খেয়াল করি উন্নকা, তবে আখ মোজা থাকবো, ফাউ মোজা থাকবো এবং মুখও ঢাকা থাকবো, চোখ কান খালি খোলা থাকবো। এলা মহিলা হল আসুন জানে, হাত মোজা আছে, ফা মোজা লাগাই, চোখটা খালি খোলা আর সবটা ঢাকা। এটা হইল 2 নম্বর স্তরের পর্দা। আর 3 নম্বর স্তরের পর্দা হইল মুখগুলা থাকবো, হাতের থালুগুলা থাকবো, হোকা মুখগুলা থাকবো, হাতের তালুকুলা থাকবো, বুরকা অথবা বড় উন্না অথবা চাদর পরিধান করি করতে থাকি, প্রয়োজনে বাহির হইবা। এটা হইল 3 নম্বর স্তরের পর্দা। তখন আমরা মা বই নকলরে বাচ্চা বাচ্চাগুলোরে আমরা ফর্দাত রাখতাম, কোন স্তরে রাখতাম এটা আপনার বিষয়, ঠিক না নি খোকা? না রাখতাম তো হইব ফর্দা, না রাখতাম না, যদি রাখি না তাইলে চিজিগর মতো ঘটনা ঘটবো, পরকীয়ার মতো ঘটনা ঘটবো, ঠিক কিনা না? বেটা গেছে কি বিদেশ, বাইরে তো তার স্ত্রীরে তুইয়া, বাই মানে কি তার দেবর, দেবর কন্যা আপনার এইটা, দেবর অর্থ কি তার 2 নম্বর জামাই, দুই অর্থ 2 বড় অর্থ জামাই। বিদেশ গেছি 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, এবার তো অবস্থা বেগর থেকে আসেনি না, বাড়িতে ইয়া দেখে তার স্ত্রী আর স্ত্রী না গেছি কি বাইর লোকে অথবা আরো জনের লোকে আসেনি না, হ্যাঁ দেবর বিশ্বাস করেন না দান। আমার নবীজির প্রশ্ন করা হইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেবর সম্পর্কে আপনি কি বলেন? দেবর মানে স্বামীর ছোট ভাই। নবীজি ফরমাইন আল হামু আল মাউতু, স্বামীর ছোট ভাই হইল মৌত, মৌতল লাগা, মৌতরে দিলা ডরাও, আজরাইলে দিলা ডরাও, তোমার স্বামীর ছোট ভাইরে ওলা ডরাইল। হেনে স্বামীর ছোট ভাই দ্বারা সবচেয়ে ভয়াবহ অবস্থা সংঘটিত হয়, এই যে তার ইজ্জত সম্মান বেশি নষ্ট করে স্বামীর ছোট ভাই। হোকা নাউজুবিল্লাহ। বাবি বাবি ইলা করে কি তৈল, বাবি তো মাল্লা খান, বাবি মাল্লা খান, ওরকম বাবির লোকে দেখা যায় যে এক ফেলিটো খায়, হ্যাঁ বাবির লোক কুশলাভ করে সব কিছু আসেনি না নাই, মার্কেটও যায় বাবির লোকে, ও তোমার লোকে আমার ভালো লাগে না, ছোটো ভাইয়ের লোকে ভালো লাগে, এই ছোটো ভাই লইয়া যাই আর কি, যায়নি না যায় না, হ্যাঁ আসেনি ফ্যামিলি হল আছে। অনেকে বাধ্য ইয়া তালাক দিয়া ছাড়তে বাধ্য, দেখেতে আর তার স্ত্রী আর তার রইছে না, তারা কেউ গীতা করতো। ইলা অনেক ফ্যামিলি তিলা ঘটনা ঘটেনি না, ঘটে না, ঘটে বাবাই হল ঘটে এই বেফর্দার কারণে। এখানে স্বামীর ছোট ভাই একদম ফর্দা করতাম,
আপনার বাবির চেহারার দিকে যদি আপনি চাইন কবিরা গুণ হইব, আর নিজের স্ত্রীর দিকে বাড়িতে যদি চাইন চাইলে সব সগিরা গুণা মাফ হয়ে যাব। একটু আসতে কেন জুড়ে কইতা নাই নি সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমাইছেন ঘরের মাঝে যখন ঢুকবা তুমি 3টা কাজ কইরা গরু ঢুকো। একটা হইল সালাম খান দিয়া গরু ঢুকো, 2 নম্বর হইল আমি নবীজির সালাম দিও, 3 নম্বরে একবার কুল হুয়াল্লাহ সূরা পড়িলিও অভাব অনটন যাইব কি। খালি সালাম দিয়া আপনি যখন সালাম দিয়া গরু ঢুকবা আমার নবীজি ফরমাইনি সালামের কারণে সারা ঘরের মাঝে আল্লাহ রহমত বরকত দান করে দিব। আমার নবীজি ফরমাই যখন তুমি ঘরের মাঝে ঢুকবা, ঢুকার পরে তোমার স্ত্রীরে সালাম দিবা, স্ত্রীর লোকে মুসাফা করবা। কিতা করতাম? মুসাফা করবা। স্বামী স্ত্রী আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়া যত সগিরা গুণা আছে সব জয়রা ভরে দিব। আর তোমার স্ত্রীর দিকে মহব্বতের নজরে চাইও, চাইলে এই স্বামী স্ত্রীর দিকে আল্লাহ রহমতের নজরে চাইবা। যার দিকে আল্লাহ রহমতের নজরে চাইবা তারা সব সগিরা গুণা আল্লাহ মাফ করে দেন। আচ্ছা, স্ত্রীর লোকে মুসাফা করা যায়নি না যাইজ নাই? করতাম নি না করতাম না? ও আল্লাহ, সালাম দিতাম নি না দিতাম না? জুড়ে কইতেই আজকে দিতাম নি দিতাম না? দিলে লাভ নি না লাভ না? লাভ। মহব্বত পারবো, মহব্বত বাড়তো না কমতো? বাড়তো। মহব্বত পারবো, গুণাও মাফ হইব, সগিরা গুণা। আর আল্লাহ আপনার আমার স্বামী স্ত্রী যখন একজন একজন চাইবা সব গুণা আল্লাহ মাফ করে দিলেই সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন যদি আপনার বড় স্ত্রী থাকুন না তে বাবির চেহারার বাইরে চাইলে হইব নি? বলে ভাবি আমার স্ত্রী নাইতে তুমি আটখান বাড়াই দিও, একটু মুসাফা জুড়ে কইছেন মুসাফা করতাম। হইব নি? গুণ হইব না? গুণা জোরব নি না? আরো হইব, আরো এড হইব। ঠিক না? না চাই বাবির দিকে নিজের বউ বালা লাগে না, বাবি বাবি লাগে। খালি বাবির দেখতো, বাবির লোক কুটুর কুটুর করতো। আসেনি না? নেই। হ্যাঁ, তোমার স্ত্রীর লোকে তুমি হুশালাপ করো। তোমার স্ত্রীর লোকে যদি সুন্দর সুন্দর কথা হোক, সৎকার সব পাইবা প্রতিটা শব্দে শব্দে। সুবহানাল্লাহ। স্ত্রীর বালা লাগে না, বাবির বালা লাগে। আসেনি না? ফ্যামিলি মাত্রা নাই না আপনারা? আসেনি না? নাই। আজকে একটা আমল করবা, কষ্ট করি যখন আইছি ঘরের মাঝে যখন ঢুকবা সালাম খান দিয়া করে ঢুকবা। রাজি আসেন না আপনারা? আর কিতা করতে আমার নবীজি ফরমাইন বিসমিল্লাহ হইয়া গরু ঢুকো। বিসমিল্লাহ হইয়া যদি গরুর মাঝে ফাড়া দাও, একটা শয়তান আছে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগা, এই শয়তান আর ঢুকতে পারে না। স্বামী স্ত্রীর মাঝেও দ্বন্দ্ব লাগতো না, উইকেট ফালানি লাগতো না। সুবহানাল্লাহ। 3 উইকেট কিতা করা লাগতো না, ফালানি লাগতো না। টেম্পার গরম হয়ে যায় না নি গরু ঢুকলে? বিসমিল্লাহ হইয়া ঢুকলে আর টেম্পার গরম হইতো না, সালাম দিয়া ঢুকলে টেম্পার গরম হইতো না। সুবহানাল্লাহ।